একটা কবুতরকে কুদরতি আওয়াজ দিয়ে জানায়া দিলেন, হ্যাঁ কবুতর, যাও যাও আরব সাগরের পূর্ব প্রান্তে যায়া যেই জমিনের আইলের মধ্যে পিঁপড়াটা ঘোরাঘুরি করতেছে সেখানে যাও, সেখানে যেয়ে তুমি আহার করো। ওই কবুতরটা মহান রব্বুল আলামিনের হুকুমে আরব সাগরের উপর দিয়ে উঠতে উঠতে আরব সাগরের পূর্ব প্রান্তে আইসা ওই ক্ষেতের আইলের মধ্যে যখন ল্যান্ড করছে, নামছে, মহান আল্লাহ রব্বুল আলামিন ওই পিপিলিকার কানে আওয়াজ পৌঁছায়া দিছে, হ্যাঁ পিঁপড়া, তোমার সামনে যে কবুতরটা দেখতেছ এটা কিন্তু সাধারণ কোনো কবুতর নয়, এটা কিন্তু বাইতুল্লাহ শরীফের কবুতর। আমি আল্লাহ আমার দাওয়াতি মেহমানদেরকে বিমান দিয়া, জাহাজ দিয়া, গাড়ি দিয়া বিভিন্ন ভাবে আমার দাওয়াতি মেহমানদেরকে আমার ঘরের সামনে হাজির করার ব্যবস্থা করে দেই। আর আমি আল্লাহ তাআলা হারাম শরীফের একটা কবুতর বিমান হিসেবে তোমার কাছে পাঠায়া দিলাম। আমার ঘর যদি দেখতে চাও, কবুতরের পা জড়ায়া ধরো, এই কবুতরটাকে বিমান বানায়া কিছুক্ষণের মধ্যে তোমাকে বাইতুল্লাহর সামনে হাজির করে দেব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين وقال النبي صلى الله عليه وسلم فإذا هو يدخله كل يوم 70,000 ملك لا يعودون إليه أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله حسنت جميع नहीं दो जहां में मिसाल मुहम्मद जमाले खुदा है कमाल मुहम्मद रुखसार सबर का के जरा पर्दा उठा दो लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो आए बहर करम सदक़ हुसैन बिन अली का आए बहर करम सदक़ हुसैन बिन अली का प्यासा हूँ मुझे शरबत दीदार पिला दो मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज़ सुना दो सोनारगा হামসাদি কেন্দ্রীয় ঈদগাহ কবরস্থান ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম মুরব্বিয়ান ইজাম যুবক ভাইয়েরা ছোট্ট বন্ধুরা পর্দানিশীন মা ও বোনেরা মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদেরকে এই জান্নাতি বাগানে আসার বসার তৌফিক আল্লাহ আমাদের দান করেছেন আমরা বেজার না খুশি দিল থেকে সকলেই শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ 7 থেকে 8000 বছর আগে পৃথিবীর জমিনে কোনো মানুষ ছিল না পৃথিবীর প্রথম মানুষ বাবা আদম আলাইহিস সালাম পৃথিবীর প্রথম মানুষ মহিলা হাওয়া আলাইহাস সালাম আল্লাহ রাব্বুল আলামিন আদম হাওয়া আলাইহিমুস সালামগণকে দুনিয়ার জমিনে প্রেরণ করার হাজার হাজার বছর আগে একটা ঘর বানাইছেন এটা বসবাসের ঘর নয় দোকানদারি করার ঘর না রান্নাঘর নয় এটা হলো ইবাদতের ঘর আমি আপনাদের জিজ্ঞেস করি আমরা বাংলাদেশের মানুষ কোন দিকে ফিরে নামাজ পড়ি সবাই বলে না পশ্চিম দিকে কেন পশ্চিম দিকে বাইতুল্লাহ কিবলা কাবা আল্লাহর কোন বান্দা যদি জেদ্দায় নামাজে দাঁড়ায় তখন তার কিবলা হয়ে যায় পূর্ব দিকে জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহর কোন বান্দা যদি মক্কাতুল মুকাররমা থেকে উত্তর দিকে সোজা প্রায় 500 কিলোমিটার দূর মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহর কোন বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন সেও দক্ষিণ দিকে কিবলা বানায়া আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে দাঁড়িয়ে যায় আল্লাহর কোন বান্দা যদি বাইতুল্লাহ শরীফের দক্ষিণ পার্শ্বে নামাজে দাঁড়ায় আল্লাহর এই বান্দাও উত্তর দিকে কিবলা বানায়া মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে দেয় জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষ পাঠাবেন এ মানুষ খাবে কই ঘুমাবে কই দোকানদারি কোথায় করবে পার্লামেন্ট কোথায় অবস্থান হবে
এগুলো না বানায়া আল্লাহ তাআলা ইবাদতের ঘর কেন বানাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য আয়াত দিয়ে আমাদেরকে বুঝাইয়া দিয়েছেন যে আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। কার ইবাদতের জন্য? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমরা ইবাদত করব একমাত্র কার? আল্লাহর নাম এত আস্তে আরেকটু জোরে বলেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই ঘর মক্কাতুল মুকাররমা আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কুন ফায়াকুন তথা আল্লাহ হুকুম করেছেন হয়ে গেছে, অথবা সর্বপ্রথম আল্লাহর হুকুমে ফিরিস্তারা বানাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ফিরিস্তাগণ আল্লাহর নাফরমানি করেন না, সব সময় আল্লাহর হুকুমের বাস্তবায়ন করে। জোরে কোন সুবহানাল্লাহ। লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মেরাজের রজনীতে অসংখ্য অগণিত ফেরেশতাদেরকে দেখতে পাইলেন, যারা দাঁড়ায়া দাঁড়ায়া মহান রব্বুল আলামিনের তাসবিহ পাঠ করতেছেন। জিজ্ঞেস করা হলে জবাব আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ফেরেশতাগুলোকে মহান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন শুধু দাঁড়ায়া দাঁড়ায়া তাসবিহ পাঠ করার জন্য। আরো কিছু পথ অতিক্রম করার পর দেখতে পাইলেন অসংখ্য অগণিত ফেরেশতারা আমরা যেমন রুকুতে যায় পাঠ করি সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, ওই ফেরেশতাগুলো সিজদারত অবস্থায় তাসবিহ পাঠ করতেছে। জিজ্ঞেস করা হলে জবাব আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ফেরেশতাগুলোকে মহান রব্বুল আলামিন সৃষ্টি করেছেন শুধু সিজদা অবস্থায় তাসবিহ পাঠ করার জন্য। আরো কিছু পথ অতিক্রম করার পর দেখতে পাইলেন অসংখ্য ফেরেশতারা সিজদা অবস্থায় তাসবিহ পাঠ করে। আমরা যেমন সিজদায় যা বলি সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহর ফেরেশতারাও সিজদারত অবস্থায় তাসবিহ পাঠ করতেছেন। জিজ্ঞেস করা হলে জবাব আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ফেরেশতাগুলোকে মহান রব্বুল আলামিন সৃষ্টি করেছেন সিজদা অবস্থায় তাসবিহ পাঠ করার জন্য। একদিন নয়, দুই দিন নয়, কিয়ামত পর্যন্ত এই ফেরেশতাগুলো সিজদা অবস্থায় আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করতে থাকবে। ফেরেশতারা আল্লাহর নাফরমানি কখনো করেন না, এরা শুধু আল্লাহর হুকুমের বাস্তবায়ন করে। সুবহানাল্লাহ, জোরে বলে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আকাশের একজন ডিউটিরত ফেরেশতাকে জিজ্ঞেস করলেন, হে ফেরেশতারা রে, তোমাদের সংখ্যা কত তোমরা বলতে পারো নাকি? ফেরেশতা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের ফেরেশতাদের সংখ্যা কত আমরা বলতে পারবো না, তবে আপনাকে এতটুকু আইডিয়া দিতে পারি, ধারণা দিতে পারি। জমিনে যেমন একটা ঘর আছে বাইতুল্লাহ, জমিনের বিভিন্ন জায়গা থেকে আল্লাহর দাওয়াতি মেহমানগণ লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। জমিনের বিভিন্ন জায়গা থেকে আল্লাহর দাওয়াতি মেহমানগণ লব্বাইক লব্বাইক বলে বলে যে ঘর তওয়াফ করার জন্য আসে, ওই ঘরটা হলো মানুষের কাবা, মানুষের কিবলা। আর ওই ঘরের বরাবর আসমানে একটা মসজিদ আছে, এটা হলো ফেরেশতাদের কাবা। ক্বালা সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فإذا هو يدخله كل يوم 70,000 ملك لا يعودون إليه أو كما قال عليه الصلاة والسلام। ফেরেশতা জানায়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জমিনের ঘরটা মানুষ তাওয়াফ করে,
আর আসমানের এই বাইতুল মামুর মসজিদটা দৈনিক 70,000 ফেরেশতা তাওয়াফ করে। সৃষ্টি লগ্ন থেকে নিয়ে প্রথম দিন 70,000 ফেরেশতা এই ঘরটা তাওয়াফ করেছিল। প্রথম দিন যেই ফেরেশতারা তাওয়াফ করেছে, দ্বিতীয় দিন আর চান্স পায় নাই, সুযোগ পায় নাই, আবার নতুন করে 70,000 ফেরেশতা এই ঘরটাকে তাওয়াফ করেছে। তৃতীয় দিন আবার প্রথম দিনের দ্বিতীয় দিনের ফেরেশতারা চান্স পায় নাই, সুযোগ পায় নাই, তৃতীয় দিন আবার নতুন 70,000 ফেরেশতা এই ঘরটাকে তাওয়াফ করেছে। ওগো আল্লাহর হাবিব, এমন করে করে কিয়ামত পর্যন্ত প্রতিদিন নতুন নতুন 70,000 ফেরেশতা এই ঘর তাওয়াফ করবে। একদিন যেই ফেরেশতা সুযোগ পেয়েছে, কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার আর কোনোদিন সুযোগ পাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এই ফেরেশতারা বাইতুল মামুর তাওয়াফ করে আর মালিকের দরবারে ডাক দেওয়া, বলে, হ্যাঁ মালিক, এই বাইতুল মামুরকে উসিলা বানায়া তোমার কাছে মাফ চাই, তুমি আমাদেরকে মাফ করে দাও। মহান আল্লাহ তাআলা জানতে চাইলেন, হ্যাঁ ফেরেশতারা রে, তোমাদের তো কোনো গুনাহ নাই, তোমরা তো কখনো গুনাহ করতে পারো না, তারপরেও তোমরা কেন মাফ চাও জানবার চাই। ফেরেশতারা বলে, হে আল্লাহ, আদম বানাইবার আগে আমাদের সামনে আপনি প্রস্তাব করেছিলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قال إني أعلم ما لا تعلمون। ফেরেশতারা বললেন, ইয়া ওগো আল্লাহ তাআলা, ওগো পরওয়ারদিগার আলম, আদম বানাইবার ব্যাপারে আমাদের সামনে যখন প্রস্তাব করেছিলেন, আমরা বলেছিলাম, হে মালিক, আমরাই তো ফেরেশতারা আপনার নাফরমানি করি না, সবসময় আপনার তাসবিহ পাঠ করি, আপনার গুণগান গাই, নতুন করে কোনো জাতি বানাবার কি দরকার? এ আল্লাহ, এটা আমাদের ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে। এ আল্লাহ, আজকে বাইতুল মামুরকে উসিলা বানায়া তোমার কাছে মাফ চাই, তুমি আমাদের মাফ করে দাও। মহান রব্বুল আলামিন কুদরতি আওয়াজ দিয়া জানায়া দিলেন, হ্যাঁ ফেরেশতারা রে, যাও যাও, তোমাদেরকে আমি আল্লাহ মাফ করে দিলাম। পাশাপাশি তোমাদেরকে একটা হুকুম করবার চাই রে ফেরেশতারা, তোমাদের আমল নামাই তো কোনো গুনাহ নাই, কিন্তু আমি আল্লাহ তাআলা যে আদম জমিনে পাঠাবো, সে আদম সন্তান তথা আমাদের আমল নামায় গুনাহ নাই না আছে? কথা বলেন না। আমার আমল নামায় আছে, আপনাদের আছে তো? সকলের আমল নামায় গুনাহ নাই না আছে? মহান আল্লাহ তাআলা জানায়া দিলেন, হ্যাঁ ফেরেশতারা রে, তোমরা তো বাইতুল মামুরকে উসিলা বানায়া আমি আল্লাহর কাছে মাফ চাও, কিন্তু যে আদম জমিনে পাঠাবো, এই আদম সন্তানেরা যখন গুনাহ করে ফেলবে, তখন কাকে উসিলা বানায়া আমি আল্লাহর কাছে মাফ চাইবে? হ্যাঁ ফেরেশতারা, তোমাদের আমল নামায় গুনাহ নাই, কিন্তু আদম সন্তানদের আমল নামায় তো গুনাহ আছে, ঠিক না? ঠিক জোরে বলে। শুধু সমস্ত নবীগণ, আম্বিয়া আলাইহিমুস সালাম, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত নবীগণ কোনোদিন গুনাহ করেই নাই, ওনারা মাসুম। সুবহানাল্লাহ বলেন। আর সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু আনহুম হলো মাগফুর। সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু আনহুম, ওনারা গুনাহ করেছেন, কিন্তু ওনাদের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। নবীরা হলো মাসুম, সাহাবাই কেরামগণ হলো মাগফুর। তাছাড়া আমাদের আমল নামায় গুনাহ আছে না নাই? মহান আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি আওয়াজ দিয়া জানায়া দিলেন, হ্যাঁ ফেরেশতারা, তোমরা তো গুনাহ করতে পারো না, কিন্তু আদম সন্তানেরা যখন গুনাহ করে ফেলবে, সাদা দিনটাকে গুনাহের কালি দিয়া যখন কালো বানায়া ফেলবে, তারা কাকে উসিলা বানায়া আমি আল্লাহর কাছে মাফ চাইবে রে ফেরেশতারা?
তোমরা তো বাইতুল মামুরকে উসিলা বানায়া মাফ চেয়েছো, আমার বান্দারা কাকে উসিলা বানায়া আমি আল্লাহর কাছে মাফ চাইবে। ফেরেশতারা যাও যাও, এই বাইতুল মামুরের বরাবর জমিনে একটা ঘর বানায়া দাও, এই ঘরটাকে তওয়াফ করবে আমার বান্দারা, এবং এই ঘরটাকে উসিলা বানায়া আমি আল্লাহর কাছে যখন মাফ চাইবে রে ফেরেশতারা, এই ঘরের বরকতে আমি আল্লাহ আমার বান্দার জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দেব। ক্ষমা চাও ডুবে যদি পাপ দরিয়ায়, ক্ষমা করে দিবেন প্রভু দয়া বিলায়। দরগাহে কেন তার, দরবার কেন তার হাত পাতো না, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না। এই ঘর তথা বাইতুল্লাহ দেখার শখ সবার আছে না নেই? ইচ্ছা সবার আসেনি? আল্লাহ সবাইরে কবুল করে জোরে কোনা আমি। জেদ্দা থেকে মক্কাতুল মুকাররমা যাওয়ার পথে একটা গেট আছে, বাবে মক্কা, রেহাল গেট। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এই আয়াতটা সেই গেটেও লেখা আছে, ইন্না আওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আরেকটু মুহাব্বতে বলুন আল্লাহু আকবার। ইন্না আওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। এই ঘরটা আমাদের জন্য হিদায়াত, সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত কোন ঈমানদার অন্য কোন আমল করে নাই, শুধু আল্লাহর এই ঘরটার দিকে দুইটা চোখ দিয়ে তাকায় আছে, এই বাইতুল্লাহর দিকে তাকায় রইছে, উযু করে নাই, নামাজও পড়ে নাই, অন্য কোনো আমল করে নাই, শুধু বাইতুল্লাহর সামনে দাঁড়ায়া বাইতুল্লাহর দিকে তাকিয়ে আছে। আল্লাহর হাবিব বলেন তার আমল নামায় আল্লাহ তাআলা বাইতুল্লাহ দেখার বরকতে সওয়াব লেখা দিবে। যুবক ভাইরা আমার, কেউ যদি পিতা মাতার চেহারার দিকে এক নজরে তাকায়, যাদের মা বাবা ঘরে আছে, মা বাবার চেহারার দিকে এক নজরে তাকাইলে আল্লাহর ঘর দেখার সব আমল নামায় জমা হয়ে যাবে। এবার প্রশ্ন হতে পারে, হুজুর আমরা যে আলেম ওলামাদের চেহারার দিকে তাকায় থেকে আমাদের কি লাভ হবে? আমার উপরে যারা বয়ান করবেন ওলামায়ে কেরাম, ওনাদের চেহারার দিকে আমরা তাকায়া থাকব, মুফতি হাতেম সাহেবের চেহারার দিকে আমরা তাকায়া থাকি, আল্লামা ইয়াকুব দেওয়ান সাহেবের চেহারার দিকে তাকায়া থাকি, আল্লামা মুহিউদ্দিন খান সাহেবের চেহারার দিকে আমরা তাকায়া থাকি, হক্কানি ওলামায়ে কেরামদের চেহারার দিকে আমরা তাকায়া থাকি। পিতামাতার চেহারার দিকে তাকাইলে যদি বাইতুল্লাহর সওয়াব হয়, বাইতুল্লাহ দেখার সওয়াব হয়, তাহলে আলেমের চেহারার দিকে তাকাইলে আমাদের কি লাভ হবে? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীর একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উম্মত শেষ জামানার উম্মতেরা নবী পাইবা না, নবীর ওয়ারিস যারা ওলামায়ে কেরাম থাকবেন, ওলামায়ে কেরামদেরকে সালাম দিবা, মনে মনে এই নিয়ত করবা নবী পাই নাই কিন্তু নবীর ওয়ারিসকে সালাম দিয়েছি। আল্লাহর কসম, নবীজিকে সালাম দেওয়ার সওয়াব তোমাদের আমল নামায় জমা হয়ে যাবে। নবী পাও নাই তো কি হয়েছে? নবী পাও নাই তো কি হয়েছে? ওলামায়ে কেরাম দেখছো, তাদের সাথে মুসাফা করো, এদের সাথে ভালো ব্যবহার করো, আর এই নিয়ত করো নবী পাইলে নবীর সাথেও দেখা করতাম, মুসাফা করতাম, তাহলে নবীজির সাথে মুসাফা করার, দেখা করার সওয়াব তোমাদের আমল নামায় আল্লাহ লেখা দিবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, প্রশ্নের জবাব হলো
মা বাবার চেহারার দিকে তাকাইলে বাইতুল্লাহ জিয়ারতের সওয়াব হয়, আর হক্কানি আলেমের চেহারার দিকে তাকাইলে আল্লাহ তাআলা তোমার নামটা বাইতুল্লাহর মালিক তোমাকে পছন্দ কইরা তোমার নামটা আল্লাহ জান্নাতীদের লিস্টের মধ্যে উঠায় দিবে। এমন একটা ঘর আল্লাহ বানাইছেন যেই ঘরের দিকে শুধু তাকায়া থাকলেও সওয়াব হয়। সুবহানাল্লাহ। এই ঘরটা দেখার সওয়াব অনেক, ফজিলত। সবার ইচ্ছা আসেনি? জোরে বলেন আল্লাহ সবাইকে কবুল করো। আরো জোরে বলেন আমিন। দুনিয়ার মধ্যে সব চাইতে মজার জায়গা এটা। হ্যাঁ যুবক ভাইরা, তুমি সফর করতে যাও কক্সবাজার, রাঙামাটি, বান্দরবন, বিভিন্ন দেশে টুরিস্টের ভিসা নিয়ে ঘুরতে যাও, আল্লাহর কসম মুসলমানদের জন্য শ্রেষ্ঠ সফরের জায়গা হলো মক্কা এবং মদিনা। ঠিক না ঠিক জোরে বলে। साहिल से लगा दे मुझे इश्कों को सफीना, साहिल से लगा दे मुझे इश्कों को सफीना, दिखला दे मुझे मंजर मक्का व मदीना। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে একটা ঘটনা লিখেন। আরব সাগরের পূর্ব প্রান্তে কোনো এক ক্ষেতের আইলের মধ্যে একটা পিঁপড়া মহান রব্বুল আলামিনের দরবারে দোয়া করে, হে পরওয়ারদিগার আলম, হাজর মৌসুম তোমার দাওয়াতি মেহমানগণ লব্বাইক লব্বাইক বলে বলে তোমার ঘর তাওয়াফ করার জন্য ছুটে যায়। এ আল্লাহ, মানুষ তাই ওরা তোমার বান্দারা তোমার দাওয়াতি মেহমানগণ তোমার ঘর দেখতে পারে। এ আল্লাহ, আমি পিঁপড়া হলে কি হবে, আমি পিঁপড়া হলে কি হবে গো মালিক, আমারও তো মন চায় তোমার ঘরটা একটু দেখতে। সুবহানাল্লাহ জোরে কর, আরো জোরে বলেন। পিপিলিকার দোয়া মহান রব্বুল আলামিন কবুল করিয়া নিলেন। মহান রব্বুল আলামিন আরব সাগরের এই পাশে পিঁপড়াটা কোনো এক ক্ষেতের আইলের মধ্যে আছে। এই পিঁপড়াটাকে মক্কাতুল মুকাররমা পৌঁছাবার জন্য মহান আল্লাহ তাআলা ওই মক্কাতুল মুকাররমার আশপাশে হাজার হাজার কবুতর আছে। একটা কবুতরকে কুদরতি আওয়াজ দিয়ে জানায়া দিলেন, হ্যাঁ কবুতর, যাও যাও আরব সাগরের পূর্ব প্রান্তে যায়া যেই জমিনের আইলের মধ্যে পিঁপড়াটা ঘোরাঘুরি করতেছে সেখানে যাও, সেখানে যেয়ে তুমি আহার করো। ওই কবুতরটা মহান রব্বুল আলামিনের হুকুমে আরব সাগরের উপর দিয়ে উঠতে উঠতে আরব সাগরের পূর্ব প্রান্তে আইসা ওই ক্ষেতের আইলের মধ্যে যখন ল্যান্ড করছে, নামছে, মহান আল্লাহ রব্বুল আলামিন ওই পিপিলিকার কানে আওয়াজ পৌঁছায়া দিছে, হ্যাঁ পিঁপড়া, তোমার সামনে যে কবুতরটা দেখতেছ এটা কিন্তু সাধারণ কোনো কবুতর নয়, এটা কিন্তু বাইতুল্লাহ শরীফের কবুতর। আমি আল্লাহ আমার দাওয়াতি মেহমানদেরকে বিমান দিয়া, জাহাজ দিয়া, গাড়ি দিয়া বিভিন্ন ভাবে আমার দাওয়াতি মেহমানদেরকে আমার ঘরের সামনে হাজির করার ব্যবস্থা করে দেই। আর আমি আল্লাহ তাআলা হারাম শরীফের একটা কবুতর বিমান হিসেবে তোমার কাছে পাঠায়া দিলাম। আমার ঘর যদি দেখতে চাও, কবুতরের পা জড়ায়া ধরো, এই কবুতরটাকে বিমান বানায়া কিছুক্ষণের মধ্যে তোমাকে বাইতুল্লাহর সামনে হাজির করে দেব। साहिल से लगा दे मुझे इश्कों को सफीना, साहिल से लगा दे मुझे इश्कों को सफीना, दिखला दे मुझे मंजर मक्का व मदीना। ज़ोर कन आमीन। ধনী নাই গরিব নাই, সবাই চায় মক্কা মদিনা যাইতে, ঠিক না ঠিক জোরে বলেন। ইমানদারদের সবচেয়ে বড় চাওয়া পাওয়া এটা, কারণ এমন একটা ঘর আল্লাহ বানাইছেন যেই ঘর সরাসরি সামনে রেখা এক রাকাত নামাজ পড়লে অন্যত্র 1,00,000 রাকাতের সওয়াব হয়। আর জোরে বলেন। বৈজ্ঞানিকরা মাপতে আরম্ভ করছে, মক্কাতুল মুকাররমা থেকে উত্তর দিকে মাপতে শুরু করেছে। মাপতে 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 1 কিলোমিটার 2 কিলোমিটার এমন করতে করতে এরা যখন সীমানা শেষ হলো, যেখানে যাওয়ার পরে আর কোনো মানুষের বাড়ি ঘর নাই,
জমিনের সীমানা যেখানে শেষ, এরপরে আর মানুষ বৈজ্ঞানিকরা যাইতে পারে না। ওখানে যায় মাইপা দেখলো এত হাজার কিলোমিটার লেখা ফেলেছে। আবার দক্ষিণ দিকে মাপতে আরম্ভ করেছে। দক্ষিণ দিকে যাইতে যাইতে যেখানে যায় মানুষের সীমানা শেষ, ওখানে যায় মাপলেন, মাইপা দেখে উত্তর দিকে যত কিলোমিটার, দক্ষিণ দিকেও তত কিলোমিটার। আবার পূর্ব দিকে মাপতে আরম্ভ করেছে, তাকায়া দেখে পূর্ব দিকেও এত হাজার কিলোমিটার। আবার পশ্চিম দিকে মাপতে আরম্ভ করেছে। পশ্চিম দিকে মাপতে মাপতে যেখানে যায় পৃথিবীর জমিনের সীমানা শেষ, তথা মানুষ এরপর আর যাইতে পারে না। ওখানে যায় মাপলেন, মাইপা দেখে এখানেও উত্তর দিকে যত কিলো, দক্ষিণ দিকে তত কিলোমিটার, পূর্ব দিকে যত কিলোমিটার, পশ্চিম দিকে তত কিলোমিটার। বোঝা গেল পৃথিবীর মধ্যবর্তী স্থান হলো মক্কাতুল মুকাররমা। জোরে কোন সুবহানাল্লাহ। মজার একটা জায়গা এটা। কেউ যদি আল্লাহর কাছে দোয়া করে প্রথম দৃষ্টিতে, প্রথম নজরে, বাইতুল্লাহ জীবনে প্রথম দেখেছে কোনো এক আল্লাহর বান্দা, দেখার সঙ্গে সঙ্গে নেক নিয়তে যা দোয়া করবে আল্লাহ তার দোয়া কবুল করে নেবে। আর জোরে বলে, জেদ্দায় বসবাস করে স্বামী আর স্ত্রী দুজন হিন্দু। আপনাদের কি কষ্ট হচ্ছে? জেদ্দায় বসবাস করে স্বামী আর স্ত্রী দুজন হিন্দু। রাত্রেবেলা হিন্দু পরিবার একজন আরেকজনকে বলে, বিবি গো, আমরা হিন্দু হলে কি হবে, আমাদেরও মন চায় একটু কাবা শরীফটা দুইটা নয়ন দিয়ে দেখতে। জোরে কোন সুবহানাল্লাহ। হিন্দু মানুষ দেখতে মন চায় আল্লাহর ঘর। কার ঘর? আর জোরে বলেন না, কার ঘর? স্বামী ডাক দিয়া বলে, বিবি গো, দেখতে মন চাইলেই তো হবে না, হুদুদ হারমের সীমানায় সীমানায় সাইনবোর্ডে লেখা আছে, যার জিহ্বায় কালেমা নাই, হারাম শরীফের সীমানায় ঢোকার পারমিশন নাই। পৃথিবীর মধ্যে সবচাইতে বড় কলিজাওয়ালা হলো মুসলমান। হিন্দুদের আশ্রমে এমন কথা লেখা নাই যে হিন্দু লোক ছাড়া অন্য কেউ ঢুকতে পারবে না, এমন লেখা আছে নাকি? আপনাদের বারুদি আশ্রমে কি কথা লেখা আছে? জোরে বলে। এদের স্বর্ণের মূর্তি আছে, রূপার মূর্তি আছে, কোথাও একথা লেখা নাই। কিন্তু মুসলমানের সবচেয়ে বড় কলিজা, মুসলমান সাইনবোর্ড লাগায়া দিছে, যার জিহ্বায় কালেমা নাই, বাইতুল্লাহর সীমানায় ঢোকার পারমিশন নাই। সুবহানাল্লাহ। এটা একটা নিরাপদ শহর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ৩-এও বলেছেন এই নিরাপদ শহরের কথা। সুবহানাল্লাহ। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين। এটা একটা নিরাপদ শহর। কোনো বেঈমান কাফের এই শহরের ভিতরে ঢোকার অনুমতি নাই। স্ত্রী এবার ডাক দেয়া বলে, স্বামী আমার যদিও অনুমতি নাই, তবে আমার কাছে একটা বুদ্ধি আছে, পরামর্শ আছে, সিদ্ধান্ত নিবেন আপনি, বুদ্ধি দেব আমি। মহিলাদের বুদ্ধি আছে না নাই? জোরে কথা বলেন ভাইরা আমার, বন্ধুরা আমার, মহিলাদের বুদ্ধি আছে, আকল আছে, তবে পুরুষের চেয়ে কম না বেশি? জি, এই জন্যই প্রধানমন্ত্রী বানান। মহিলাদের আকল কম আমাদের চেয়ে, এই জন্য মহিলাদের কাছ থেকে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না। একটা ঘরের নেত্রীও যদি মহিলা বানান, এই ঘরে শান্তি আসবে না, রাসূলের হাদিস। মহিলাদের সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না, তবে পরামর্শ নেওয়া যাবে। মহিলা স্বামীকে ডাক দেয়া বলে, স্বামী আমার কাছে একটা পরামর্শ আছে, বুদ্ধি আছে। আপনিও তো দাড়ি নাই, জুয়ান মানুষ, যুবক মানুষ, অনেক মুসলমান ইয়ংম্যান যুবক আছে, হারাম শরীফের সীমানায় আছে, কিন্তু তার তোতায়ও দাড়ি নাই। আপনার নাম চেঞ্জ করে ফেলেন, পাল্টায় ফেলেন, আমার নামটাও পাল্টায় ফেলি, হিন্দুদের কপালের সিঁদুরটা সরায়া দিয়া মুসলমান মহিলাদের মতো বোরকা ধারণ করব, আমি মুসলমান মহিলাদের মতো বোরকা পরিধান করব। আপনি মুসলমান যুবকের মতো নামটাও পাল্টায় ফেলেন, হারামের কাপড়টাও পরিয়া নেন, চলুন আমরা বাইতুল্লাহ সফরে যাব, আল্লাহর ঘর দেখার জন্য সীমানায় ঢুকব।
মাগরিবের কিছু সময় পর, এখনো পুরোপুরি অন্ধকার হয় নাই, তৎকালীন জমানায় সিসি ক্যামেরার ব্যবস্থা ছিল না। স্বামী আর স্ত্রী দম্পতি, স্বামী আর স্ত্রী হিন্দু হলে কি হবে, ওরা রওনা হয়েছে আল্লাহর ঘর দেখার জন্য। আল্লাহর ঘরের সীমানায় ঢুকছে, পরবর্তীতে দুনিয়ার মানুষকে জানায় দিলেন, হ্যাঁ দুনিয়ার মানুষ, আমরা হিন্দু হওয়ার পরেও আল্লাহর ঘর দেখার জন্য মুসলমানের পোশাক ধারণ করিয়া, মুসলমানের নাম ধারণ করে বাইতুল্লাহর সীমানায় ঢুকলাম। আল্লাহর ঘর দেখার সঙ্গে সঙ্গে মহান রব্বুল আলামিন আমাদের অন্তর থেকে জবান দিয়ে বের করে দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর লা ইলাহা। আমাদেরও যাইতে মন চায় কি চায় না? শুধু কি ধনী মানুষের মনে চায় না গরিবেরও মনে চায়? আল্লাহর এক বান্দা দারোয়ান, বাড়ির গেটের দারোয়ান। তো যেই বাড়ির দারোয়ান, ওই বিল্ডিং এর মালিক, পাশের বিল্ডিং এর মালিক, দুইজন মিলে বাইতুল্লাহ সম্পর্কে আলোচনা করতেছে। দারোয়ান মানুষ পিছন দিকে ডাক দেয়, স্যার কি আলোচনা করেন? এক ধমক মারছে, আদার ব্যাপারে জাহাজের খবর লয়ে লাভ কি? মাস শেষ হইলে বেতন না নিলে তোর সংসার চলে না। আর আমরা ধনী মানুষ, পয়সাওয়ালা মানুষ, তাই টাকা জমা দিয়েছি, পাসপোর্টও জমা দিয়েছি, আমরা হজ্জে বাইতুল্লাহর সফরে যাব। তুই দারোয়ান, তুই এই সমস্ত খবর লয়ে লাভ নাই। গরিব মানুষকে ধমক দেনেওয়ালা এমন পয়সাওয়ালা বাংলার জমিনে নাই না আছে? না আপনাদের এলাকায় নাই? ফাও কইতেছি, আছে? আমি বলবো, এই কোটিপতি ভাই, তুমি যে উঁচা দালানে বাস করো, এই দালানটা বানাইতেও রাজমিস্ত্রির ঘাম ঝরছে, ঠিক না বে? ঠিক জোরে বলেন। তুমি যে বাড়িটা বানাইছো, আরামে বসবাস করতেছো, এই বাড়িটা বানাইতে অনেক কষ্ট করতে হয়েছে, গরিবের রক্ত আর ঘামের পয়সা এটা, ঠিক না বে? ঠিক জোরে বলেন। তোমার বন্ধু উপর তলায় বাসা, নিচের তলায় চেয়ে দেখো, কত হতাশা, কত হতাশা, ঠিক না বেঠি? এই জন্য ধনী হয়েছি দেখে কি হয়েছে, গরিব মানুষকে ধমক দিবেন না, ওদেরকে আদর করবেন, যত্ন করবেন, খোঁজ খবর নিবেন। সমাজের ভিতরে যেমন গাড়িওয়ালা আছে, প্যারাডো গাড়িওয়ালা, পায়জারওয়ালা, এই গাড়ির ড্রাইভারের দরকার আছে না? সব যদি পায়জারো গাড়ির মালিক হয়, ড্রাইভার নিবেন কাকে? সম্মানদের রাস্তা দিয়া, সোনারগাঁয়ের রাস্তা দিয়া ঢুকছে, হঠাৎ করে মাঝ পথে যায় গাড়ি নষ্ট হয়ে গেছে, একটু ধাক্কা দিলে গাড়ি স্টার্ট হয়ে যাবে। সবাই যদি বড় গাড়ির মালিক হয়, তাহলে ধাক্কা দেওয়ার লোক পাওয়া যাবে? জোরে কথা বলেন। সোনারগাঁ চৌরাস্তায় 10 তলা বিল্ডিং এর মালিক একজন। এই 10 তলা বিল্ডিং এর মালিক, প্রত্যেকটা তালায় 4টা করে ফ্ল্যাট আছে, প্রত্যেকটা ফ্ল্যাটে 2টা করে রুম আছে, প্রত্যেকটা রুমে রুমে এক একটা করে টয়লেট আছে। তাহলে 80 রুমে 80টা টয়লেট। এই সব টয়লেটের সাথে পাইপ কালেকশন আছে, নিচে একটা বড় টাঙ্কি থাকে, সেখানে ময়লা জমে। এই ময়লা জমতে জমতে যখন টাঙ্কি লোড হয়ে যাবে, ফুল হয়ে যাবে, তখন এই টাঙ্কি আনলোড করবে কি বাড়ির মালিক? যারা ভাড়া থাকে এরা? কথা কন না কেন? যারা ভাড়া থাকে এরা, নাকি যারা রিক্সা চালায় রাস্তা দিয়ে ঘুরে এরা? না, এই টাঙ্কি আনলোড করার জন্যে সমাজের কিছু মাজলুম মানুষ আছে, নাম তার মেতর। কথা বলেন। তাহলে মেতরের দাম আছে না? বাটা কোম্পানি আর রাটা কোম্পানি থেকে জুতা কিনছেন 3000 টাকা দিয়া, ইরি ক্ষেতের আইলি দিয়া যখন হাঁটতেছেন, হুচুট খায় পইরা জুতা গেছে গা সিরা, এখন কি বাটা কোম্পানির মালিক জুতা সিলাই দিব? কথা বলেন। যে শোরুম থেকে জুতা কিনছেন উনি সিলাই দিবে? এটা সিলানের মতো চৌরাস্তায় কয়েকজন লোক বসা থাকে, বিভিন্ন বাজারের কোনায় কোনায় ছোট্ট বাক্স নিয়ে বসা থাকে কিছু লোক, নাম তার। কথা বলেন। তাহলে মুসিরও দাম আছে না নাই? হরেক রকমের লোক আল্লাহ বানাইছেন। কেউ 5 তলা বিল্ডিং এর মালিক, কেউ 10 তলা বিল্ডিং এর মালিক, কেউ সোনের ঘরে থাকে, কেউ টিনের ঘরে থাকে। মাওলাই কারিম বলে, বান্দা
দুনিয়ার পয়সাওয়ালা, দুনিয়ার ধনিয়ার গরিবের আমার কাছে কোনো ব্যবধান নাই। আমি আল্লাহ তাআলা মিজানের পাল্লায় ওজন দিয়া যার ঈমান আমল বেশি পাবো, যার ঈমান আমলের পাওয়ার যত বেশি, তাকে আমি আল্লাহ তাআলা সবচেয়ে বড় জান্নাতের মালিক বানায় দিব। ভাইরা আমার, বন্ধুরা আমার, গরিব মানুষ, আল্লাহওয়ালা মানুষ, ধনী মানুষকে বলতেছেন স্যার কি ব্যাপারে আলোচনা করেন? ধমক দিয়া বলে আদার ব্যাপারে জাহাজের খবর লইয়া তোমাদের লাভ নাই। তুমি দারোয়ান মানুষ, তুমি বেতন না পাইলে তোমার সংসার চালাইতে পারো না। আমরা ধনী মানুষ, তাই আমরা টাকা জমা দিয়েছি, পাসপোর্ট জমা দিয়েছি, হজ্জে বাইতুল্লাহর সফরে যাব। ভাইরা আমার, গরিব মানুষ ধমক খায়া কাহারো কাছে কোনো বিচার দিতে পারে না, দুনিয়ার কাহারো কাছে বিচার দেওয়ার কোনো জায়গা নাই। কিন্তু একটা দরওয়াজা খোলা আছে না নাই? জোরে বলেন, এটা কার দরবার? আরো জোরে বলেন। তুমি পার করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের, তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। ডাক দেন না আল্লাহ, আর মোহাব্বতে আল্লাহ। আল্লাহর বান্দা দুনিয়ার কাহারো কাছে বিচার দেয় না। যখন রাত্র গভীর হয়ে গেল, স্ত্রী সন্তান আপন আপন বিছানায় ঘুমায় গেছে, এলাকার মানুষগুলো ঘুমায় গেছে, জঙ্গলের মাখলুকগুলো ঘুমায় গেছে, আল্লাহর বান্দা ওযু বানায়া তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায়া 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করে 2 হাত মালিকের দরবারে দিও বলে, তুমি ছাড়া কারি কাছে আমরা করি বরদান, তুমি বিনে কে বুঝিবে মনের বেদন। ডাক দেয়া বলে, হ্যাঁ পরওয়ারদিগার আলম, আমি গরিব মানুষ, তাই বলে কি তোমার ঘর দেখার সৌভাগ্য আমার হবে না? এমন ভাবে কাঁদছেন, এমন ভাবে আল্লাহর কাছে নিজেকে কবুল করাইছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই 2 কোটিপতি বাইতুল্লাহর সীমানায় ঢুকার আর অনেক আগে আল্লাহর বান্দা দারওয়ানকে আল্লাহ তাআলা বাইতুল্লাহর মেহমান বানায় দিছে। এই দারওয়ান মানুষ আল্লাহর ঘরে তওয়াফ করলো, সাফা মারওয়া সাই করেছে, সব কমপ্লিট করার পর হারাম শরীফের সীমানা গেট দিয়ে যখন বের হবে, এমন সময় 2 কোটিপতি মাত্র হারামের সীমানা গেট দিয়ে ঢুকতেছে। দেখা মাত্রই হাতে ধরে বলে, এই বেটা দারোয়ান, তুমি গরিব মানুষ, আমাদের আগে তোমরা কিভাবে আসলা এখানে? তুমি বেতন না পাইলে সংসার চলে না, কেমনে আসলা বুঝলাম না। আল্লাহর বান্দা দারোয়ান এবার চোখ রাঙ্গায়া বলে, এই মিয়া, আপনি আমার হাত ছাড়েন। দুনিয়ার বাংলাদেশের সোনারগাঁও চৌরাস্তার মোগরাপাড়ার 10 তলা বিল্ডিংয়ের মালিক আপনি হতে পারেন, ঢাকা গুলশান বনানীর 20 তলা বিল্ডিংয়ের মালিক আপনি হতে পারেন, কিন্তু এই বাইতুল্লাহর মালিক কিন্তু আপনি নয়। এই বাইতুল্লাহর মালিক হলেন, আর জোরে বলেন, এই বাইতুল্লাহর মালিক যে আল্লাহ, এ আল্লাহ আমার দোয়া কবুল করে নিয়েছেন। আপনারা যখন আমাকে ধমক মেরেছিলেন, আমি বাইতুল্লাহর মালিকের কাছে অবজেকশন দিয়েছিলাম, আল্লাহ এই 2 জন আমাকে ধমক মেরেছে, কিভাবে তুমি আমাকে তোমার ঘরের সামনে হাজির করবা, এবার তোমার ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়া কবুল করিয়া আপনাদের আগে আমাকে আল্লাহ তাআলা বাইতুল্লাহর সামনে হাজির করে দিয়েছে। साहिल से लगा दे मुझे इश्कों को सफीना, साहिल से लगा दे मुझे इश्कों को सफीना, दिखला दे मुझे मंजर मक्का व मदीना। जोरे कोन आमीन। আমরা যারা কোটিপতি, আমরা তো অবশ্যই যেতে হবে। যাদের উপরে হজ ফরজ, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, সে ইচ্ছে করে যদি হজ না করে
আর এমতো অবস্থায় সে মারা যায়, তাহলে সে ইহুদি হয়ে মারা যাক বা নাসারা হয়ে মারা যাক, আমি পয়গম্বর তার কোনো রিস্ক নেব না, জামিন হব না। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য যাদের উপরে ফরজ, অবশ্যই আমার পক্ষ থেকে আপনাদেরকে দাওয়াত, অবশ্যই যান। আর যেই ব্যক্তি হজ্জে বাইতুল্লাহর সফর করবে, আল্লাহ তাআলা দুনিয়ার মালের দিক দিয়া, শারীরিক মানসিক সব দিক দিয়ে আল্লাহ তাকে বরকত দিয়া দেয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, মজার জায়গা হলো বাইতুল্লাহর সফর। হজ্জে বাইতুল্লাহর সফরে বাইতুল্লাহ শরীফ যখন সফর করবেন, কাবা শরীফ তওয়াফ করবেন, তওয়াফ করার পাশাপাশি কিন্তু সাফা মারওয়া সাই করতে হয়। সাফা মারওয়া সাই করা ওয়াজিব, বাইতুল্লাহ তওয়াফ করা হলো ফরজ, সাফা মারওয়া সাই করা ওয়াজিব। এটা ভাইরা আমার খুব করুণ ইতিহাস। ভাইরা আমার, হযরত মা হাজরা আলাইহা সালাতু ওয়াস সালাম শিশু ইসমাইলের জন্য খাবারের বন্দোবস্ত নাই, নিজের শরীর থেকেও শক্তি নাই, নিজের খানা পিনার ব্যবস্থাও নাই, বুকে দুধ নাই, দুধও শুকায় গেছে। আল্লাহর বান্দি মা হাজরা আলাইহা সালাতু ওয়াস সালাম খাবার তালাশের জন্য, পানি তালাশের জন্য বাইতুল্লাহর সামনে হযরত ইসমাইল আলাইহিস সালামকে রাইখা, শিশু ইসমাইলকে রাইখা দিয়া দৌড় মারছে একবার পাহাড়ের দিকে। সাফা পাহাড়ের উপরে যে চতুর্দিকে তাকায় দেখে সেখানে নাই, পানির কোনো ব্যবস্থা নাই। সেখান থেকে আবার দ্রুত গতিতে হাঁটতে হাঁটতে মারওয়া পাহাড়ের দিকে রওনা হয়েছে। দুই পাহাড়ের মাঝখানে যখন দ্রুত হাঁটতে হাঁটতে গেলেন, এখন আর ইসমাইলকে দেখা যায় না। তাই দুই পাহাড়ের মাঝখানে এক পাহাড়ের থেকে আরেক পাহাড়ও যাওয়ার সময় একটা দৌড় মারছে। দৌড় দিয়া সামনে গেল, যখন ইসমাইলকে দেখা যায় তখন দৌড়টাও থামায় দিছে। আল্লাহর বান্দি মা হাজরা আলাইহাস সালাতু ওয়াস সালাম মারওয়া পাহাড়ে আসলেন, চতুর্দিকে তাকায় দেখে পাহাড়ের উপরে কোনো পানির ব্যবস্থা নাই, চতুর্দিকে পানির কোনো ব্যবস্থা নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই। আবার দৌড় মারছে সেই মারওয়া পাহাড়ের দিকে। সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা। সুবহানাল্লাহ বলেন। الصفا والمروة من شعائر الله فمن حج البيت أو اعتمر فلا جناح عليه أن يطوف بهما ومن تطوع خيرا فإن الله شاكر عليم। ভাইরা আমার, বন্ধুরা আমার, মা হাজরা আলাইহা সালাতু ওয়াস সালাম সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা 7 বার দৌড় দিছে, চক্কর লাগাইছেন। এমত অবস্থা হঠাৎ করে তাকায় দেখে ইসমাইল, শিশু ইসমাইলের পায়ের গোড়া থেকে পানির ঝর্ণা চালু হয়ে গেছে। এমন পানির ব্যবস্থা, কেউ জমজমের পানি যদি সওয়াবের নিয়তে খায়, গুনাহ মাফের নিয়তে খায়, আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দেয়। কেউ যদি রোগের জন্য খায়, অসুস্থ মানুষ, আল্লাহ তাকে শিফা দান করে দেয়। সুবহানাল্লাহ জোরে বলেন। এই বাইতুল্লাহ সফরের নিয়ত সবার আছে না নাই? বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা, হে আল্লাহ, আমার শরীরে কাফনের কাপড়ে জড়াইবার আগে জীবনে একবার হলো ইহরামের কাপড়ে নিজেকে জড়ায়া তোমার ঘরের সামনে জীবনে একবার হলো হাজিরা দেওয়ার তৌফিক দান করো। সকলে বলে আমিন। নিয়ত আছে না সবার? আল্লাহ সবাইরে তৌফিক দাও, জোরে কোন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।